চিকেন দিয়ে ক্যাপসিকামের একটা অসাধারণ রেসিপি আজকে বন্ধুরা তোমাদের করে দেখাবো। আর তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও সাথেই থাকতে হবে। এত মজার একটা রেসিপি কিভাবে আমি তৈরি করছি সেটাই দেখো। প্রথমে চিকেনটা আদা, রসুন, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। পানির পরিমাণ একটু বেশি করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে মাংসটা নামিয়ে তারপর ছিঁড়ে নিব। তারপর কড়াইতে বেশ কিছু পেঁয়াজ দেব, আর দিব একটু কাঁচামরিচ আর সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা খুব ভালো করে একটু নরম নরম করে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপর ক্যাপসিকাম রেডি করে নিচ্ছি। ফ্রেশ ক্যাপসিকাম টুকরো করে নিব। সেই ক্যাপসিকামগুলো এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে অবশ্যই ভেজে নিতে হবে। এখানে আমি পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখনই যে ধুয়ে রাখা ফ্রেশ ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এখানে আমি প্রায় 2টার মতো ক্যাপসিকাম নিয়েছি। রেস্টুরেন্টগুলিতে যেভাবে ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করে আমিও সেভাবে রান্না করে নিচ্ছি। এই ক্যাপসিকাম তরকারিটা কিন্তু রুটি, পারোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খুবই মজা লাগে। এভাবে ক্যাপসিকামটা কিন্তু অনবরত পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এতে করে ক্যাপসিকামটা একটু নরম হবে আর পেঁয়াজটাও কিন্তু নরমই থাকবে। এভাবে ক্যাপসিকামটা যখন নাড়তে নাড়তে একটু নরম হয়ে আসবে, তখন সিদ্ধ করা মাংসগুলো আমি ছিঁড়ে নিয়েছি। তোমরা চাইলে বুকের ফার্মের মাংস দিয়েও করতে পারো। আমি দেশি মুরগির বুকের অংশটা দিয়েই করেছি, তার জন্য মাংসটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ফার্মের মাংস দিয়েও করতে পারবো। এই তো আমি এখন মাংসগুলো যেহেতু আগেই সিদ্ধ করা আছে মশলা দিয়ে, এভাবে ছিঁড়ে টুকরো করে দিলাম। দিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচটা দিলে একটু ঝাল ঝাল লাগবে। আর সাথে দিয়ে দিব একটু সয়া সস। এই তো 1-2 চামচের মতো সয়া সস। এই খুবই সামান্য কিছু উপাদান, আর একটুখানি লবণ আর চিনি। এতে টেস্টটার একটা সুন্দর ব্যালেন্স আসবে। এই তো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন অনবরত ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একদম ভালো করে মাখো মাখো করে ক্যাপসিকাম আর চিকেনটা তো ভালো করে সিদ্ধই আছে, বেশিক্ষণ লাগবে না। এখন ক্যাপসিকামটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তার মধ্যে একটু দিয়ে দিব কর্নফ্লাওয়ার গোলানো। 1 চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ পানির মধ্যে গুলিয়ে সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এতে করে ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যারা একটু কচকচা ক্যাপসিকাম খেতে চাও তারা ঢাকনা না দিলেও চলবে। এভাবে কিন্তু চিকেন দিয়ে ক্যাপসিকাম রান্না করলে খুবই মজা লাগে, খুবই টেস্টি হয়, ঝালও কম থাকে, বাচ্চারা খেতে পছন্দ করে এবং পারোটার সাথে পোলাওর সাথে খুবই ভালো লাগে। চাইনিজ একটা রেসিপি। তো খুব ঝটপট করে এই ক্যাপসিকামের রেসিপিটা তৈরি করে নিলাম। খুবই লোভনীয়। তোমরা এখানে চাইলে অনেকে টমেটো কেচাপও দিতে পারো। আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর আগে একটু চিনি দিয়ে নিয়েছিলাম। এই তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে সুন্দর করে বেড়ে নিব। এই তো আমার ক্যাপসিকামটা কিন্তু খুবই মজা হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে বাসায় তৈরি করে নিতে পারো। খুবই সুস্বাদু ক্যাপসিকাম এবং চিকেন। আর আমি ঝালের জন্য অল্প একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এখানে তোমরা চাইলে সামান্য একটু টমেটো সস আর একটু সিরকাও দিতে পারো। তো আমি আবার সিরকা বেশি দিলে টক হয়ে যায়, সেই জন্য আর সিরকা দিলাম না, টমেটো সসও দিলাম না। তোমরা চাইলে টমেটো সস দিলে এটা একটু রেড কালারের হবে। এই তো আমার ক্যাপসিকাম আর চিকেন রেসিপিটা হয়ে গেল। তোমরা কিন্তু দেখে নিলে খুব সহজেই ঝটপট করে নিলাম।